সোনা রাধে রাধে সোনা, রাধে রাধে সোনা। হাই করো, হাই করো। কেন? কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল দেখতেই পারলে পিহু আর আমার প্রত্যেক দিনের রুটিন ঘুম থেকে ওঠার। তো এখন পিহুকে একেবারে এই পিহু জানে পিহু গেল, পিহু কোথায়? এই যে পিহু কি খায়, কি মুখে দিয়েছে? ও রুটি। এই যে এখানে বসে বসে খেলছি, আর ওকে স্যারেলা খাইয়ে দিয়েছি, আর আমিও এখানে বসে পড়েছি মাংস আর রুটি নিয়ে। কালকে বাবা মাংস এনেছিল, তো দুপুরে খাওয়া হয়েছিল, রাত্রে সেরকম খাওয়া হয়নি, তো বেঁচে গেছে। তো সকাল সকাল মাকে বললো যে মা মাংস আছে, মা বললো যে হ্যাঁ আছে। তো বললাম রুটি বানিয়ে ফেলো, খেয়ে নিই। তো মাংস রুটি তো খেয়ে নিই। পিহু এখানে খাচ্ছে রুটি, পিহু স্যালাড খেয়ে নিয়েছে। তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যায়। আর আজকে হলো এবার সোমবার। তো কে কে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ঢালিনি কোনোদিন, আর ঢালিও না, যাই হোক। তো এত ভালো লাগলো আমার সন্তানকে, আমার মা বাবাকে, আমার ফ্যামিলিকে। তো চলো দেখতে থাকো ব্লগটা। খাচ্ছি, তুমি খাবে? খেয়ে দিয়ে গিয়েছি ঘরে, থেকে ঘর গুছাচ্ছিলাম, তো টিভিতে গান চলছে, ব্যাস মা বেটিতে শুরু হয়ে গেছে ডান্স। তো আমি পিহুকে নিয়ে এরকম করে ডান্স করি, এই সময়টাও খুবই এনজয় করে। আর আমারও যদি বলো যে সব থেকে খুশির মুহূর্ত কি, পিহুর সাথে এমনভাবে সময় কাটানো। পিহু আমার জীবন, সেটা আর কি বলবো বন্ধুরা। তো এদিকে আমি ডান্স করছি, আর দেখবে আস্তে আস্তে একটু ডান্স করতে করতে ওনার ঘুমও এসে গেছে, দেখো ঘুম এসে গেছে, ওই জন্য ঘাড়ে মাথা রেখে দিয়েছে। তো এখন তো ঘুমানো যাবে না, যেহেতু প্রায় 11:15 কাছাকাছি বেড়ে গেছে। তো এখন কিছু স্নানের সময় হয়ে গেছে। তো আমি ডালিয়া ঠালিয়া রান্না করে রেখে এসেছি, আর এখানে আমি ডান্স করতে থাকি। আর তোমরা এনজয় করো, কেমন ডান্স করি সেটা বড় কথা না, পিহু খুশি হয় এটাই আমার কাছে বড় ব্যাপার। তো এইদিকে ডান্সও করছি, আর দেখতেই পাচ্ছ পিহুর অবস্থাটা কি, আস্তে আস্তে হেলে যাচ্ছে, অ্যাকচুয়ালি ঘুম এসে পড়ছে, এই সময়টা ওর ঘুমই আসতে থাকে। তো চলো বন্ধুরা, এখন পিহুকে স্নানের সময় হয়ে গেছে, তো চলো স্নান করিয়ে দিই। ওখানে বেজে গেছে হলো 12টা। চলো স্নান করিয়ে দিই। আমি এখানে সব নিয়ে নিয়েছি, এই যে এখানে সব নিয়ে নিয়েছি। চলো পিহু বাইরে হাঁটছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। বাইরে নিয়ে এই সময়টা একটু ছেড়ে দিই, কেননা সারাদিন তো বাইরে বের হয় না, যেহেতু খুব রোদ উঠে পড়ে। তো এই যে এখানে দেখতে পাচ্ছি সবাই এনে এনে রাখছে, আর ও দিদার সাথে এখানে খেলু করছে। ওই যে খালি কাণ্ডটা দেখবে, কীরকম প্রকারের দুষ্টামি জানে। হ্যাঁ দেখবে, আসবে না আসবে না, ওকে ধরাও যাবে না। এখন দৌড়াতে থাকবে, হাঁটতে থাকবে, ওই যে আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে, আবার একটু আসলো আবার চলে গেল। তো এরকমই করতে থাকে, হাঁটতে এত ভালোবাসে, সারাদিনই হাঁটতে থাকবে টুই 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 করে। তো হাঁটুক, কেননা নতুন পা পেয়েছে, এখন হাঁটবে, হাঁটাটাই স্বাভাবিক। তো পিহুর এদিকে পিহুকে স্নান করিয়ে দিব, তারপর খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। তো চলো পায়ের অবস্থা, মা হওয়ার পরে কি হয়, চোখে অবস্থা নেই। হ্যাঁ, নেল পালিশটা যে উঠাবো সেটারও সময় নেই। তো ভাবলাম যে ঘুমিয়ে আছে, আজকে স্নান যেহেতু হয়ে গেছে, তো ভাবলাম নেলটা পরিষ্কার করে তারপর একটু নেল পালিশ করবো, নিজের মনের মতো। কেন বলো তো? হ্যাঁ ঠিক আছে, মা হয়েছে, আমি পিহুর মা, কিন্তু নিজের পছন্দটাকেও একটু গুরুত্ব দেওয়া উচিত। আর আমার খুব ভালো লাগে নেল পালিশ করতে, আমি ভুলেই যাই অনেক সময়। তো ভাবলাম যে আজকে একটু যাক, যেহেতু মনে পড়েছে একটু নেল পালিশটা করে নিই, তার জন্য নেল পালিশ নিয়ে বসে পড়েছি। আর নিজের শখগুলোকে কখনো ভোলা উচিত না, নিজের আনন্দগুলোকে ছোট ছোট জিনিসের মধ্যে খুঁজে নিতে হয়। তাই আমি তোমরাও কীভাবে তোমাদের ছোট ছোট আনন্দগুলো খুঁজে নাও অবশ্যই আমাকে জানিও। আমি ভাবি যে ছোট ছোট জিনিসে নিজের আনন্দ, খুশি, যেটাই তুমি খুশি হবে, তোমার ভালো লাগবে তোমার জীবনে, সেটাই তোমার করা উচিত। আর এটা তোমার জীবন না, আমার জীবন, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করবো, কারো কথায় না। তো চলো বন্ধুরা, একটু হয়তো জ্ঞান হয়ে গেল, যাই হোক, নো ম্যাটার। তো
চলো নেল পালিশটা করে নেওয়া যায়, কারণ পিহু কখন উঠে পড়বে তার ঠিক নেই। চলো নেল পালিশটা পরা হয়েছে জাস্ট, আর এই দেখো এখানে ম্যাডাম উঠে গেছেন। তুমি পড়বে? তুমি পড়বে? আচ্ছা, আমি জাস্ট পায়ে পড়ি, হাতে পড়ি না, যেহেতু আমার বেবি অনেক ছোটো, আর ওকে আমি হাত দিয়েই খাওয়াই, কারণ এই কালারে অনেক কিছু খারাপ থাকতে পারে, যে এটা নেয় না, এটা নেয় না, হ্যাঁ ডেঞ্জারাস, তো ওটা ওর পেটে গেলে অনেক ক্ষতি হতে পারে। এটাও নেয় না মামা, এটাও নিতে হয় না, না না, এটা মুখ পোষা করা না, এটা পা পোষা করার। তো চলো ফ্রেন্ড, বিহু তো এখন উঠে গেছে, তো আজকে মার রান্নাবাড়িও হয়ে গেছে, সবই হয়ে গেছে, তো আজকে যাবে হলো দিদির বাড়ি, তো খেয়ে রেডি হয়ে তারপর দিদির বাড়ি যাবো। তো চলো ফ্রেন্ড, তোমাদের সাথে আবার কথা বলছি একটু পরে। বল, কি করছো? খেলে করছো? আয় নাই, ওই বাবা তো এদিকে আমি আমার কাজ করছি আর উনি ওনার কাজ করছে। তো আমি এদিকে বসে আছি, মানে আমি একটু ভুলটা প্লাগ করছিলাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আর ওইদিকেও খেলছি, কেননা আমি যদি ওকে এই সময়টা ওর নিজের মতো করে না খেলতে দিই, ও আমাকে আমার কাজ করতে দিবে না, তো এর জন্য আমি এই সময়টা ছেড়ে দিই, আমি কাছে বসে থাকি আর ওকে ছেড়ে দিই, খালি দেখতে থাকবে ওর দুষ্টুমিগুলো। তো চলো, কেননা আজকে আবার দিদির বাড়ি যাওয়ার কথা, তো ওই জন্য একটু নিজেকেও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, কেননা একটু সময় পাই না সারাদিন, তো আজকে একটু সময় পেয়েছি তাই গুছিয়ে নিচ্ছি নিজেকে। তো চলো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমার আইব্রোটা আমি সেট করে ফেলেছি, আর আমি পিহু হওয়ার পর থেকে আর পার্লার যাওয়া বন্ধই করে দিয়েছি, তো এইভাবেই আমি আমার আইব্রোটা ব্ল্যাক করে নিই। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, এটা রিস্ক না। তো চলো ফ্রেন্ড, এখন পিহুকে জুস খাওয়াবো, পিহু খেলে করছে, জুস খাইয়ে ভাত একবারে খাইয়ে দিই। চলো মা, কী করছো? কী করছো গো? কী করছো? পড়ো পড়ো, তোমার পায়ে পড়ো, মিমি কেমন করে তোমাকে পাথর লাগিয়ে দেয়। পিহু পিহুকে খাওয়াচ্ছি গাজর সেদ্ধ, মিষ্টি কুমড়ো সেদ্ধ, আর এখানে ডাল, আর এখানে মাছ। এই যে পিহু, দুষ্টামি পিহুর। এখানে এই যে পিহু হয়ে গেছে রেডি, না এগোবে না তাহলে পড়ে যাবে তো। পিহু হয়ে গেছে রেডি, এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে রেডি। আমি কুর্তিটা পরে নিয়েছি, যে কুর্তিটা পরেছি। তো চলো গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। বাড়ি গেছি, আর বাজার যাবেন এটা হতে পারে না, তো যাচ্ছি বাজার। এই যে আমরা একটু যাচ্ছি বাজার, পিউ হাই করো। তো যাচ্ছি এখন আমরা দুজন দিদির সাথে একটু বাজারে। তো চলো ফ্রেন্ডস, আজকে আর দিদির বাড়ি গিয়ে ভিডিও করা হয়নি, এখন বাড়ি চলে এসেছি। আর মা এদিকে যে ভাত বসিয়ে দিয়েছে, আর বাজারে গেছিলাম, তারপরে চলে এসেছি বাড়ি। খাবে মিষ্টি পিহু এখানে? চলো আসি, ভাত খাইয়ে আমরাও ভাত খেয়ে শুয়ে পড়বো। চলো মামা, বলো মামা। ভালো খাও, মুখ হাত দেয় না। দিদির বাড়ি থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে, পিহুকে এখন খাওয়ানোর সময় হয়েছে, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।